আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন। এই রমজানে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করি। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে একটা রান্না করব, খুব সিম্পল, একেবারেই সহজ একটা রান্না, সবাই পারে। তারপর আমি আমার মতো করে রান্না করব, সেজন্য আমি শেয়ার করব আমি কি রান্না করব। দেখতে হলে বা অল্প মশলায় কীভাবে মজার রান্নাটাকে একদম মানে সাধারণ রান্নাটাকে অসাধারণ করে তুলি, সেইটাই দেখবেন। ভিডিও তোমার সাথে থাকুন, কী কী রান্না করছি আমি। তো এখানে এই তো প্রথমে পেঁয়াজ নিয়েছি কতগুলা, এখানে আছে রসুন বাটা বেশি, আদা বাটা কম, বলেন তো কী হবে। তারপরে আছে টক দই, কিশমিশ, এখানে 3 আইটেমের বাদাম, কাঁচামরিচ, তেল, এখানে জিরার ফাঁকি, গরম মশলা, ধনিয়া গুঁড়া, একটু হালকা লাল মরিচের গুঁড়া, লবণ, আর এই নিয়েছি আলু। এই আজকে আমার মশলাপাতি, এটা দিয়েই আমি আজকে মজাদার এই রান্নাটা করব। তো কী রান্না করি দেখতে থাকুন। তো এখানে আমি একটু মুরগিটাকে হালকা ভেজে নিচ্ছি, কিছু দেই না এটার মধ্যে, জাস্ট একটু লবণ আর তেল দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব, শক্ত করব না, একটু যেন জুসি থাকে। এখন আলুটাকে ভেজে নিব। আমি একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি, লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। নিশ্চয়ই ধরে ফেলেছেন আমি কী রান্না করব, তাই না বলেন? এখন তুলে ফেলবো আলুটা। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটা সাদা সাদা লাগছে, আমি এরকম করে ভেজে নিয়েছি। এখানে আলুটাও আমি এইভাবে ভেজে নিয়েছি। ভাজাভাজির পালা শেষ, হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার তাপটা একটু বাড়িয়ে দেব। চালটা ধুয়ে ঝরা দিয়েছি, এটা নিচে ছিদ্র ছিদ্র, চালটা ঝরে যায়, এই যে ঝরা দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেল, দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এখানে দারচিনি, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ, গোটা মশলাগুলো দিয়েছি। নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার আসতেছে, স্ট্রং। এই তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা, নেড়ে চেড়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে তাড়াতাড়ি হবে। পেঁয়াজটাকে আমি একটু হালকা বেরেস্তা কালার করে নিব। আমি এই কারণেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বা রান্নাটা, সেটা হচ্ছে আমি সবসময় বাইরের বিরিয়ানির যে মশলাটা থাকে, আমি বিরিয়ানি রান্না করি। আজকে আমি বাইরের বিরিয়ানি মশলা ছাড়া আমি বিরিয়ানিটা রান্না করব। আমার ঘরে যা আছে তা দিয়ে, সাধারণ মশলা দিয়ে বা সব কিছু অ্যাভারেজ দিয়ে আমি এটাকে অসাধারণ করে তোলার চেষ্টা করব, এই আর কি, এর জন্য শেয়ার করলাম। তা অনেকে হয়তো ভাবতে পারেন এটা দেখানোর কি আছে, দেখানোর কিছু নেই। যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি, আমি প্রতিদিন চেষ্টা করি টুকটাক আমি বিরিয়ানিটা রান্না করব ইফতারে, সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। বেরেস্তা কালার চলে আসছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে রসুন বেশি, আদা কম, কারণ যে কোনো চিকেনের মধ্যে রসুনটা বেশি, আদা কম দিলে কালার সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে একটু লাল মরিচ একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমার হাতে বানানো টক দই, ফেটিয়ে নিয়েছি এটা। ওর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কষিয়ে নিব। এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কারণ মাথাটা আমি কেটে দিয়েছি। তো হইতে থাক কষানো। দিচ্ছি একটু চিনি, বিরিয়ানি আইটেমে একটু চিনি দিতে হয়, স্বাদ বা টেস্ট সব কিছুই বেড়ে যায়। তবে কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে গেছে, দেখুন কি থকথকে একটা
আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিইনি, তারপরও অনেকটা গ্রেভি হয়েছে। তো এখন আমি সবার আগে দিয়ে দিব আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, আলুটা দেওয়ার পরেই কালারটা পুরো চেঞ্জ। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজার পরে মোটামুটি বেশ স্টিকি ভাব হয়ে গেছে, এটা আর খুলবে না। ফার্মের মুরগির বিরিয়ানি করলে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিলে বিরিয়ানির যে মাংসটা নাড়াচাড়ায় আর ওরকম খুলে যায় না। কি যে লোভনীয় লাগছে, কি যে লোভনীয় লাগছে, নিজের প্রশংসা নিজেই করলাম। মাশাআল্লাহ, এতটা গ্রেভি হয়েছে, একদম মনে হচ্ছে একটা শাহী খাবার। এই তো আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিট। কয়েকটা কাঁচামরিচ আরও কিছুটা লবণ দিয়ে আমি অল্প 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিট সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। 20 মিনিট পরে আসছি। 20 মিনিট পরে দেখি কি অবস্থা। এই তো সুন্দর বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে দিই। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, একটু নেড়ে দিই। আলু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই ডান। তো এখন আমি এগুলোর সাথেই চাউলগুলা দিয়ে দিব। তো আমি চাউল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটার সঙ্গে মিশিয়ে দিই। আমি এইভাবেই বিরিয়ানি রান্না করি, কে কেমনভাবে করেন আমি জানি না, কমেন্ট করে জানাবেন। আমারটা সঠিক, দুইভাবেই করা যায়। এখান থেকে আমি মাংস বা আলুটা এগুলো সব কিছু আমি তুলে শুধু চালটাকে দিয়ে দিলে পারতাম। তো আমার কাছে কেন জানি মনে হয় এইভাবে টেস্ট অনেক বেশি হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এই তো আমার এটা এখানে এটার সঙ্গে মিশিয়ে পুরোপুরি মিশে গেছে, সব মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার দুধ, এটা পানিতে গুলিয়ে নিয়েছি আমি। আরও 1 কেজি পানি অ্যাড করব। তো হয়ে গেছে। কাঁচামরিচগুলো আবার দিয়ে দিচ্ছি 4টা, দিয়ে দিচ্ছি কিশমিশ, সব কিছু দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব। বিরিয়ানিটা দমে দেওয়ার সময় হয়ে গেছে, দেখুন একদম পানি শুকিয়ে গেছে, যা যা আছে এতে হয়ে যাবে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। কতটা, যতটুকু পানি আছে এটা দিয়ে আরও ঝরঝরা হবে। এইবারই শেষ, আর নাড়বো না। এখন বিরিয়ানি হয়ে গেছে, তো ফাইনাল জিনিস দিয়ে দিই। দিয়ে দিলাম এখানে ঘি, টেবিল চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটা পারফেক্ট হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, ঘিয়ের ফ্লেভার আসে। তো আমার বিরিয়ানি রান্না ডান। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার মতন কার এরকম হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার মাঝে মধ্যে খুব মনে চায় যে আমি না আজকে একটু বিরিয়ানি খাবো। তো বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েড করি, বেশি খাই না। সেজন্য বাসায় বানিয়ে নিলাম মজাদার লোভনীয় স্বাদের অল্প মশলায় ঠান্ডা ঠান্ডা একটা মজার বিরিয়ানি। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন খেয়ে রিভিউ দিব। ঘি দিয়েছে।